আজকের ভিডিওতে যা থাকছে সেটা হচ্ছে আপনারা যারা সিরিয়ালের জন্য মেল পাঠিয়েছেন বিএফএস গ্লোবালে কিন্তু এখনো কোনো প্রকার সিরিয়াল পান নাই, এ নিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং কি থাকছে 2025 সালে যারা আবেদন করেছেন তাদের মূল্যাবস্থা সর্বশেষ আপডেট কি, এ নিয়ে থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও প্রবাসের কাছে কিংবা দূরের, ইতালি কিংবা ইতালির বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি টিকটক, ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন, সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। সঙ্গে আছি আমি ফাইসাল, ইতালির ভিসেন্সা থেকে। আশা করি আপনারা যে যেখানে আছেন শান্তিতে এবং নিরাপদে। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে আমি আমার আজকের এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আশা করি বন্ধুগণ পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে যা থাকছে সেটা হচ্ছে আপনারা যারা সিরিয়ালের জন্য মেল পাঠিয়েছেন বিএফএস গ্লোবালে কিন্তু এখনো কোনো প্রকার সিরিয়াল পান নাই, এ নিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং কি থাকছে 2025 সালে যারা আবেদন করেছেন তাদের মূল্যাবস্থা সর্বশেষ আপডেট কি, এ নিয়ে থাকছে বিস্তারিত। আমি আশা করি ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা কি জানতে পারবেন এবং বুঝতে পারবেন। মূল ভিডিও যাওয়ার পূর্বে যে সকল বন্ধুগণ আমার ভিডিওটি নতুন দেখতেছেন আশা করি লাইক এবং শেয়ার দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি পেজে নতুন এসে থাকেন আশা করি আপনারা আমার পেজকে ফলো করতে ভুলবেন না, কেননা বন্ধুগণ আমি এই জায়গায় বাংলাদেশ বিএফএস গ্লোবাল এবং ইতালিয়ান স্পন্সর সম্পর্কিত সব ধরনের নতুন আপডেট দিয়ে থাকি বা দিতে চেষ্টা করি। তো বন্ধুগণ কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। ভিডিওর এই অংশে এসে আমি কথা বলবো বিএফএস গ্লোবালের সিরিয়াল সম্পর্কে। দেখুন বন্ধুগণ, আপনারা অনেকে মাসের পর মাস এবং অনেক ক্ষেত্রে বছরও পার হয়ে গেছে, অনেকে সিরিয়ালের জন্য মেল পাঠিয়েছেন কিন্তু এখন পর্যন্ত কোনো সিরিয়াল পান নাই এবং কি আপনারা আপনাদের ফাইলও সাবমিট করতে পারেন না ইতালি ভিসার জন্য। তো বন্ধুগণ এই প্রসঙ্গে দিবে একটি গুরুত্বপূর্ণ আপডেট, আর সেটা হচ্ছে বন্ধুগণ অতি শীঘ্রই, অর্থাৎ বন্ধুগণ এই মাসের ভিতরে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহের ভিতরে আপনাদের যারা সিরিয়াল পাবার উপযুক্ত আপনাদেরকে বিএফএস গ্লোবাল সিরিয়াল দিয়ে দিবে। এবং কথা হচ্ছে যে সবাই কি সিরিয়াল পাবেন না বন্ধুগণ, সবাই কিন্তু সিরিয়াল পাবেন না। যাদের নুল্লাস্তাগুলা অরিজিনাল শুধুমাত্র তারাই সিরিয়াল পাবেন, আর যাদের নুল্লাস্তাগুলা ফেক বা নকল তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আপনার নুল্লাস্তার নকল, আপনি ভিসা পাবার উপযুক্ত নয়। এখানে এই প্রসঙ্গে কথা বলতে গেলে এখানে আরেকটি কথা বলা যেতে পারে, সেটা হচ্ছে রাষ্ট্রদূত মহোদয় একটি কথা বলেছেন এই প্রসঙ্গে, সেটা হচ্ছে বিগত কয়েক মাসে কিন্তু ইতালি থেকে ইতালি এম্বাসি কাজ করার জন্য কিন্তু 8 জন লোক ওখানে গিয়েছেন বা নিযুক্ত হয়েছেন আপনাদের এই বিষয়গুলোকে সমাধান করার জন্য। তো বন্ধুগণ যেহেতু 8 জন লোক ওখানে নিযুক্ত হয়েছেন, ইতালি থেকে গিয়েছেন অলরেডি এই কাজগুলা করার জন্য, সেহেতু ইতালি এম্বাসি সিদ্ধান্ত নিয়েছেন যে এই মাসের ভিতরে বা পরবর্তী মাসের প্রথম সপ্তাহের দিকে আপনাদের একটা সিদ্ধান্ত জানিয়ে দিবে এবং কি আপনাদের ভিসা দেওয়ার ক্ষেত্রে অতি দ্রুত কাজ করবে। যারা ভিসা পাবার উপযুক্ত তাদেরকে ভিসা দিয়ে দিবে, আর যারা ভিসা পাবার উপযুক্ত নয় অর্থাৎ নুল্লাহস্তা ফেক তাদেরকে আপনার ডিসিশন জানিয়ে দিবে বন্ধুগণ। তো এটা হচ্ছে মূলত বন্ধুগণ একটা আনন্দের খবর বা আসল একটা সুখের খবর। প্রিয় বন্ধুগণ, ইতালি এম্বাসি অনেক দেরিতে হলেও যে একটা সিদ্ধান্ত নিয়েছে এটা নিঃসন্দেহে আপনার ভালো একটা কাজ করতেছেন ওনারা, বা ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা বলার অপেক্ষা রাখে না। আর এখানে আরেকটি কথা হচ্ছে যে যে যারা যাদের নুল্লাস্তাগুলো অরিজিনাল তারা তো অন্তত 500 মাস পরে হলেও তারা ভিসা পাবে, এটা ভালো একটা দিক। তবে আমার কষ্টটা হচ্ছে সেখানেই, যে সকল ভাই বা বন্ধুরা আপনার নুল্লাস্তা ফেক বলে বিবেচিত হবে এবং কি পরবর্তীতে ওনারা রিজেক্ট হবে, এই দায়ভার কে নিবে বা এই ক্ষতিপূরণটা দিবে কে, দালাল পক্ষ নাকি ইতালি এম্বাসি? কমেন্টে জানিয়ে যাবেন বন্ধুগণ। এখন আসবো যারা 2025 সালে আবেদন করেছেন ইতালি ভিসার জন্য তাদের নুল্লাস্তা সর্বশেষ আপডেট কি। দেখুন বন্ধুগণ, সরকার কিন্তু বলেছে আবেদনের দিন থেকে 1 মাসের পরে যে কোনো মুহূর্তে নুল্লাস্তা ইস্যু হবে। আর এই কথা অনুযায়ী বর্তমান সময়ে কিন্তু নুল্লাস্তা ইস্যু হইতেছে এবং কি কিন্তু অনেকে নুল্লাস্তা হাতেও পেয়েছে বন্ধুগণ। তবে বন্ধুগণ এখানে কথা হচ্ছে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পাকিস্তান লোকদের ক্ষেত্রে কিন্তু অনেক যাচাই বাছাই করতেছে, তারপরে কিন্তু নুল্লাস্তাগুলা ইস্যু করতেছে। এখন এখানে কথা হচ্ছে যদি আপনার মালিকের নামে যদি কোনো উত্তরে ফ্যাক মেল পাঠিয়ে থাকে, আপনার মালিক যদি ওই উত্তর না দিয়ে থাকে তাহলে কিন্তু ওই ক্ষেত্রে সমস্যা হবে। আর যদি মালিক যদি উত্তর দিয়ে থাকে ফ্যাক মেলের উত্তর, তাহলে কিন্তু ওই ক্ষেত্রে আর সমস্যা হবে না। ওই ক্ষেত্রে নরমালি আপনার নুল্লাস্তা ইস্যু হবে এবং পরবর্তী সময়ে আপনি নুল্লাস্তাও পেয়ে যাবেন বন্ধুগণ। তো বন্ধুগণ আমি চেষ্টা করেছি আমার আজকের এই ভিডিওতে 2টি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে।
আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়েছেন বা বুঝতে পেরেছেন, এবং কি আমি এও আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি অনুরোধ করব আপনার লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। অন্যদিকে বাংলাদেশ বিএফএস গ্লোবাল এবং ইতালিয়ান স্পন্সর সম্পর্কিত এই ধরনের আরো নতুন আপডেট নিউজ পেতে আমি আশা করি আপনারা আমার পেজকে ফলো করতে ভুলবেন না। ভিডিওর শেষ পর্যায়ে এসে একটি কথাই বলবো, সেটা হচ্ছে সেবার মাধ্যমে এগিয়ে যাওয়াই প্রকৃত কল্যাণ। আপনি ভালো থাকুন এবং আপনার কাছের লোকদেরকে ভালো রাখার চেষ্টা করুন। থাকুন আনন্দ লোকে, থাকুন মঙ্গল আলোকে। আপনাদের প্রত্যেকের জীবন যেন হয় শান্তি এবং আনন্দময়। দেখা হবে আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।